প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সিরাজ ভাই আজকে আমাদেরকে এই যে গরুর খাবার সম্বন্ধে একটু বিস্তারিত ডিটেলভাবে জানানোর চেষ্টা করবে। এবং এই যে খাবারের গোদামঘর, এই গোদামঘরটি সম্বন্ধে আমরা জানবো এবং কী কী খাবার আছে, তারা কীভাবে খাবারটা দেয় সেই সম্বন্ধেই সিরাজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভাই, তো আপনার কালকে সাক্ষাৎকার নেওয়ার পরে অনেকে আরও কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চেয়েছে, সেই জন্য আবার আজকে নিয়ে আসলাম আপনার কাছে। যেমন এই যে গরুর খাদ্য আপনারা কীভাবে মিক্স করেন, কি কি খাবারটা দেন, সেগুলো যদি আমাদের একটু ডিটেল বলতেন। আমরা এই প্রথম চালের কুড়া দিই। প্রথমে এই জায়গায় যে আমরা দেখতেছি, হ্যাঁ, এটা উপরেটা হলো গম, উপরেটা হলো গম, এর নিচেটা হলো কুড়া, নিচেরটা হলো কুড়া, এরপর হলো ডাবলি, এরপরে ডাবলি, এরপর মশারি, আচ্ছা, তারপরে মুসুরি, ওদের খেসারি, এরপরে খেসারি দিচ্ছেন নাকি? যে এই মানে আমরা এর খাওয়াইতে আসি করে এগুলো খাওয়াইতেছেন। জি। তো আমরা এই যে বস্তাগুলোতে দেখতেছি, এই বস্তাগুলোতে কি? এইগুলোতে এই মালি অন্তন ডাইলা দিলে এনে ধুয়ে আউল হইলেই আলো আলো নাকি? হ্যাঁ। এটাকে কোনটা কি পরিমাণ দিচ্ছেন আমাদের যদি একটু বলতেন। এক বস্তা সব পদের, সব পদের এক বস্তা করে দিচ্ছেন নাকি? এক বস্তা করে দিয়া এটা মিক্সচার করতে হয়। এক বস্তা করে দিয়ে মিক্সচার করতে হয়। কিন্তু অনেক খামারে বলে এই যে সব জিনিসের দামটা একটু বেশি, সেগুলো একটু কম দেয়। আপনারা সব এক বস্তা করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, সব। এটা কি সব গাভী খেতে পারবে? সব গাভী খেতে পারবে, গাভী বাছুর যেটারে ইচ্ছা এটারে খাওয়া যায়, যেটাকে ইচ্ছে সেটাকে খাওয়া যায়। হ্যাঁ, এইভাবে হলো খাবার পদ্ধতিটা হলো সবচেয়ে সহজ নাকি? আর যদি আপনি আরো ভালো খাওয়ান, জি, আরো ভালো জিনিস আছে। যেমন ওই ফিট আছে, আচ্ছা, এরপরে আপনার ওই ভুট্টা আছে, এই কালাই আছে, এগুলির যদি আপনি খাওয়ান, জি, তা আপনার গরুর ভালো হইব বা দুধে বেশি হইব আর। আচ্ছা, দুধে আরো বেশি হবে। হ্যাঁ। যারা ফিট খাওয়ায় তারা কি আবার এটা খাওয়াবে নাকি, না শুধু ফিটই খাওয়াবে? না, এই ফিট দিতে হইব এক গরুতে আধা কেজি করে ফিট দিতে হইব। এক গরুতে আধা কেজি করে ফিট দিতে হইব। আচ্ছা, দুই বেলায় 1 কেজি খাইবো। আচ্ছা, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দেওয়া যাবে না। তো এই যে ফিটের যে বস্তাগুলা, সেগুলোর দামগুলা কিরকম? এর হলো মনে করেন 1000 1100 এরকম দাম। এক বস্তা কত কেজি থাকে? 50 কেজি। 50 কেজি থাকে। আর এই যে দানাদার খাদ্যগুলো যে আমরা দেখতেছি, এটা কি কোনটা কি আমাদের যদি একটু হাত দিয়ে দেখায় দিতেন। আপনারা এই যে কয়টা আইটেম দিয়েছেন এবং কি কি? এইটা হলো গিয়া চালের কুড়া। এটা হলো চালের কুড়া দিবেন এক বস্তা নাকি? এক বস্তা। এটা কত কেজি? 50 কেজি। 50 কেজি। তারপরে এই যে উপরে এটা দেন, জি, এটা হলো গমের ভুসি। এটা হলো গমের ভুসি। এটা কত দিবেন? এক বস্তা। 50 কেজি। এই গেল দুই আইটেম। তারপরে এই হলো মশারি। এটা হলো মুসুরি। এটা কতটুকু দিবেন? এটা আধা বস্তা দিছি। এটা দিবেন আধা বস্তা। আচ্ছা, গেল। এই যে তাহলে দিলেন 2 বস্তা। হ্যাঁ। আর মুসুরির দামটা যেহেতু একটু বেশি দিবেন, আধা বস্তা নাকি? আধা বস্তা। আচ্ছা, তারপরে আর এই যে হলো ডাবলি 500 টাকা বস্তা। আচ্ছা, এই আমনে এই ডাবলিটা দিলে এই পানিটা টানে বালা। আচ্ছা, পানিটা এটা কোনো কিছু হয় না, মানে এটা দিলে পানিটা খায় বেশি। পানিটা বেশি খায়। এই ডাবলিটা কি পরিমাণ দেন? এই ডাবলিটা মনে করেন 4-5 বস্তার লাগে। জি। ভুসির লাগে 1 বস্তা ডাবলি বা 2 বস্তা ডাবলি দিয়ে দেই। এই ডাবলি, এই 2 বস্তা ডাবলি দিয়ে দেন। তো আমি চাচ্ছি যে যেহেতু এক বস্তা হিসাব করে বললেন, তো এই ডাবলিটা এক বস্তার ভিতরে কুড়া দিলেন, এক বস্তা ভুসি দিলেন, 20 কেজি ডাবলির বস্তা। 20 কেজি ডাবলির বস্তা দিতে হবে নাকি? আর কি দেন? আর কিছু দেই না আমরা। আর কিছু দেন না? না না, এতে আমাকে গরু আল্লাহ ভালো দুধ দেয়। এতে আল্লাহর রহমতে ভালো দুধ হচ্ছে। আর কাঁচা ঘাস খাওয়াচ্ছেন নাকি? কাঁচা ঘাস খাওয়াইতে আসি। ওই যেটি দুধ হয় হেডিনের, আর যেটি দুধ না হয় হেডিরে খের খাওয়াই। যেটি দুধ না হয় সেটিকে খের খাওয়ায়। যেহেতু আপনাদের এই ঢাকা শহরে কাঁচা ঘাসের একটু স্বল্পতা আছে, তো কাঁচা ঘাসগুলো আমরা একটু দেখি আপনাদের। কাঁচা ঘাস আনা হয় নাই, কালকে আমরা দেখেছিলাম। ও, আর এই যে খেরগুলা খাওয়ার নাকি? এই যে কাঁচা ঘাস এগুলা যেগুলো রয়ে গেছে, আজকে আবার গেছেন আনতে নাকি? আনতে গেছে। তো কোথা থেকে আপনারা কাঁচা ঘাসগুলো আনেন? এই সরে পাওয়া যায়, বুইস্তর ঘাস আছে সরে। মানে এটা কি মোহাম্মদপুর বেরিবাদ বসিলার ওই পারে নাকি? বসিলার ওই পারে ঘাস পাওয়া যায়। তো এই যে আপনাদের এই সব গরুগুলোর জন্য প্রতিদিন কতটুকু করে ঘাস আনেন? মনে করেন আমরা 30-35 পোতা ঘাস আনলে আমাকে এনে। এই সমস্ত গরু ঘাস বেশি লাগে না। 30 থেকে 35 বোঝা। এই গরুর টোটাল কতগুলো জানেন? এই 60-70 গরু আছে এখন বর্তমান। 60 থেকে 70টা গরু আছে। আচ্ছা, তাহলে আর বেশি ঘাস লাগতেছে না। তো এই যে আপনারা দুজন মিলে যে ঘাসগুলো নিয়ে আসতেছেন নাকি? তো এই ঘাসগুলো কি আপনাদের কিনে আনতে হয় নাকি আপনাদের নিজের ভ্যান আছে? এটি চরে ওই যে
ওই ইট খোলা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই ইট খোলাতে ওয়া থাকে। আচ্ছা আমরা যাই টলার দিয়া হ্যাঁ, এই কর্মচারীরা কাটতে লই আই। আচ্ছা। আপনি ট্রলারটা কি নিজেদের নাকি? নিজে গো একটা টলার লাগে, নিজেদের একটা ট্রলার আছে, তারপরে আবার ভ্যানও আছে নাকি? ভ্যানও আছে, ভ্যান দিয়ে মালগুলো নিয়ে আসেন? নিয়ে আসে। আচ্ছা, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের এই যে মুন্ডি কিভাবে করেন, এই গরুর মুন্ডিটা আমাদের সম্বন্ধে যদি আমরা কই আমার কাছে ওই যে ইন্ডিয়া থেকে জি ডাক্তার আইছে, আচ্ছা শিখিয়ে দিয়ে গেছে দেশে ডাক্তার করে আলামিন ভাই। আচ্ছা হ্যাঁ ওই তো একটা ইয়া আছে, মেশিন আছে, ওই মেশিন বসিয়ে দিলে ওই আস্তে শিংটা উঠতে যায়। মেশিনটা বসে দিলে আস্তে শিংটা উঠে যায় নাকি? উঠে যায়। এটা কি আপনি নিজে করেন না আলামিন ভাই করে? নিজেরাই করছি। এখন আপনারা নিজে করতে পারেন নাকি? জি জি, তাই ওই মেশিনটা কি আপনাদের আছে? আছে আছে। এই মেশিনটার দামটা কিরকম? তেমন বেশি না, এই মনে করেন এইটা হলো ওই যে মুন্নি করে জি ওর ভিতরে অভিজ্ঞতা। আচ্ছা, আর ওই মনে করেন কারেন্টের হিট আছে না, জি ওই মেশিনটা যেমন মেশিনটা আমার একটু দেখান। এইভাবে আসেন, আমি দেখাই। মেশিনটা নাই, মেশিনটা লয়ে গেছে এই ইয়াতে। হ্যাঁ খারাপ, এই যে মেশিনটা আমি দেখাই, কিছু দিয়ে দেখাই। এই যে এখানে ওই যে বোর্ডটা আছে না, এই বোর্ডে এই ইয়া লাগাই, লাগাইয়া এইভাবে যেমন এই মেশিনটা লাগান, মেশিনটা বাচ্চাটা এইভাবে ধরিয়া জি হয়ে ধরিয়া এইভাবে ইয়া দিলে আস্তে উঠে যায়, আস্তে উঠে যায়, উঠে যায়। আর একটা ইঞ্জেকশন দিয়ে নেন নাকি? হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ানো লাগে, রক্তই আসে না, রক্তই আসে না? না না। আচ্ছা, হ্যাঁ তাতাল দিয়ে মানে এটা জিনিসটা হলো তাতালের মতো। আচ্ছা, বড় তাতাল। আচ্ছা, বড় তাতাল। তো এই যে কোন বয়সের গরুকে মুন্ডি করতে হবে? এবং 1.5 বছর বয়স হলে মুন্ডি করতে হবে। বুঝছেন? আচ্ছা, আপনি যে গাবি দেন না, বড় গাবি, জি এগুলোরও মুন্ডি করা যায়। ওই যে নামে ইন্ডিয়াতে করে দেখেন, বড় বড় গরুরে, হ্যাঁ বড় বড় সার, বড় বড় গাইরে হ্যাঁ। ইন্ডিয়াতে করে। ইন্ডিয়ার থেকে ও দেখেই আমরা এই দেশে করতে আসি। আচ্ছা, ওটা দেখে আপনারা করতেছেন এবং জি, জি, জি। মুন্ডি করার পরে আপনারা একটা ভালো ইয়া পাচ্ছেন নাকি? জি, দুধে ভালো হয়, দুধে ভালো হয় মুন্ডি করলে। আর এই যে ছোট্ট মানও বেশি হয় গরু, মানও বেশি হয়। এই ছোট্ট বাচ্চাকে কয় মাসে মুন্ডি করতে হবে? ছোট বাচ্চারে কত মাস 2-3 গেলেই আচ্ছা, করে দেওয়া যায়। মাস 2-3 গেলে করা যায় নাকি? এই না, ওইটি সব মুন্ডি করেছে এই যে। আচ্ছা, এই যে সব মুন্ডি করা, এগুলো সব মুন্ডি করা হয়েছে নাকি? হ্যাঁ, এটি আমরা নিজেরা করছি। কোনো অসুবিধা আছে? না না, বুঝাইতে দিতেছে না তো মুন্ডি করা হয়েছে এটা। এই যে কোনো বোঝা যায় না, এই যে এটা একটু বুঝাই দিতেছে। এই যে এটা একটু বোঝা যায়, এর থাকবো না পশম উঠতে গেলে। অসুবিধা গেলে এটা থাকবে না নাকি? না থাকবে না। তো ওই যে মুন্ডি করছি বাচ্চা, আচ্ছা আচ্ছা, এই সার বাচ্চারও আমরা মুন্ডি করে দিছি। বুঝে ওই ষাঁড় বাচ্চাকেও মুন্ডি করে দিচ্ছেন নাকি? করে দিছি। মুন্ডি করলে ষাঁড়েরও কি মাংস বৃদ্ধি হবে নাকি? সার মুন্ডি সারের জি, দাম অনেক বেশি, মুন্ডি ষাঁড়ের দাম অনেক বেশি। অনেক বেশি। এই জন্য একটা করছি, এটা সার আমরা রাখছি আলাদা। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনাদের দেখতেছি ভালো একটা জাতের ষাঁড় নাকি? জি জি, হবে বয়স হয়েছে 6 মাস। হবে 6 মাস বয়স। 6 মাস। তাই এটা পার্সেন্টেজটা তো কত পাইছে এটা? এটা পার্সেন্ট রানী পার্সেন্ট পাইছে, বুঝছেন? হ্যাঁ, খুবই ভালো পার্সেন্ট। এটা কি 75 না 80? এটা 100 100 বলছে নাকি? কিন্তু আমাদের দেশে কি 100% হয় নাকি? হয় হয়। এজেন্ট হয়। আচ্ছা আচ্ছা, তো এটা 100% পেয়েছে। আচ্ছা সিরাজ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমাদের দর্শকদের যদি আপনার কিছু বলা থাকে, একটু যদি কিছু বলতেন, যে যারা নতুন খামার করতে চায় কিভাবে করতে পারে, খামার ব্যবসাটা সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের দর্শক। এই খামারের ঘটনা হয়েছে কি, আমরা ওই কম দরের গরু আনা নিজেরা এই গরুগুলারে বানিয়ে নেবেন। জি, এই গরুগুলারে বানিয়ে নিলে এক সময় দেখা গেল এই গরুগুলি নিয়ে আপনাকেও লাভবান হবে। আর যদি আমরা বেশি দাম দিয়ে গরু কিনে আইনা হুডামি করতে যান, তাহলে আপনারা লাভবান হবেন না। এক কথায় এই কথা। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সিরাজ ভাইয়ের সাক্ষাৎকার দেখানোর চেষ্টা করলাম আবারও আপনাদেরকে। আপনারা এতক্ষণ যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর একটু ঘুরে ঘুরে এই খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব গরু। তো বেশি দাম দিয়ে গরু না কিনে প্রথমে কম দামের গরু কিনে আস্তে আস্তে উন্নত জাতে রূপান্তর করাটাই হলো সবচেয়ে বেটার। এবং প্রচুর শ্রম দিতে হবে খামারে। প্রথমে আগে নিজে একটা প্রশিক্ষণ নিয়ে নিলে সবচেয়ে ভালো।
তারপরে আস্তে আস্তে খামারের দিকে আগাতে হবে। এতক্ষণ যারা আমার এই প্রতিবেদনটি দেখলেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।